পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? ঠিক আছে, কখন যাবে? আমিও তোমার সাথে যেতে চাই। যেতে হবে না, আমি একাই পারবো। এরকম করো না। যদি একা যাও, লোকে মনে করবে তোমার বিয়েই হয়নি আর বাঁকা চোখে দেখবে। তোমার তো হাজবেন্ড আছে, এটাই আসল কথা। তাই তোমার সাথে আমি অবশ্যই যাব। কি বললো ডাক্তার? ডক্টর আমাকে ওষুধগুলো দেখাতে বলেছিল আর দেখে বলল ওগুলো স্টার্চ। কি বললে? ওগুলো আসলে স্টার্চ ছিল? ওষুধগুলো আসলে নকল ছিল, স্টার্চ দিয়ে তৈরি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের বাচ্চা ভালো আছে। এই বাচ্চা ভালো আছে, একটু হাসো। বাচ্চা ভালো আছে তো? কি? আর রাগ করো না, আমি ভুল করেছিলাম, সরি। চলো বাড়ি যাই। আমাদের বাচ্চা ভালো আছে, সুস্থ আছে। আমি খুব ভয় পেয়েছিলাম। ছাড়ো বাচ্চা। আমি আপনার পরিবারের সাথে কথা বলতে চাই। আমার শুধু একটা মেয়ে আছে, অনেক ছোট। কোনো সমস্যা নেই ডক্টর, আমাকেই সব বলতে পারেন। ক্যান্সারটি পাকস্থলীতে ছড়িয়ে পড়েছে, এটা তার রিপোর্ট। আমি দুঃখিত, আপনি এটা নিজেই পড়ে দেখুন। আমি পড়ব না, প্লিজ শুধু আমাকে বলেন কতদিন সময় বাকি আছে। ভাই, ভাই, কে বাইরে?
ইয়ানিয়ান, আমি আমার গলা চিনতে পারছো না? গডফাদার। বাবা কোথায়? এখনো তো আসেনি, বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত আছে। আচ্ছা, আমি যাচ্ছি, আমাদের একটা সুসংবাদ আছে। গডফাদার, দরজার পাশের নোটিশটা তুমি দেখোনি? আঙ্কেল, একটু দাঁড়ান। ডিরেক্টর, আপনি এখানে এত রাতে? এই মার্কেটের ভেতরে একটু হাঁটবো। ও, হাঁটবেন? আচ্ছা, আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি। ধন্যবাদ। জায়গা দাও একটু। দেখো, এই তো এখানে রাখো। তাড়াতাড়ি। মা, ঘটনাটা কি? ভেবেছিলাম ভুল একটা ওষুধ খেয়েছি, তারপর চেক করে দেখলাম ভয়ের কিচ্ছু নেই। সেজন্য এত কিছু বানিয়েছো? আসল কারণটা হচ্ছে আমি ইদানিং অনেক বেশি ভালো কাজ করছি, তাই আজকে আমরা একটু আনন্দ করছি। তোমার মা আজ ড্রিঙ্ক করবে না, তুমি কি আমার সাথে টোস্ট করবে? তুমি আমার ছেলেকে টেনো না। ঠিক আছে, আমি একাই খাচ্ছি। একটু স্যুপ নাও, স্যুপ নাও। আজকের দিনটা খুবই স্পেশাল, তাই টোস্ট করা দরকার। আমি টোস্ট করছি, একটু মনোযোগ দাও, ঠিক আছে? আমাদের ফ্যামিলি ছোট্ট একটা সুখ পেতে যাচ্ছে। আশা করি আমাদের ফ্যামিলি এখন থেকে সুখে শান্তিতে আর নিরাপদে দিন যাপন করবে। মা, ছোট্ট একটা সুখ মানে কি? ছোট্ট একটা সুখ হচ্ছে, ছোট একটা সুখ মানে আঙ্কেল আরো 2টো ডিশ বানাবে। তাহলে সেটা প্রত্যেক দিনই হোক? না না, এটা প্রতিদিন করা যাবে না। নাও খাও। বাবা, তুমি এখনো ঘুমাওনি? বাবা, তুমি তো দেখছি কিছুই খাওনি। আমার খেতে ইচ্ছে করছে না।
বাবা আবার পেটে ব্যথা করছে? আর লিখো না। না, আমি একদম ঠিক আছি। আমি অনেকগুলো কাজের চাপের মধ্যে আছি তো, তাই এটা আজকে রাতেই শেষ করতে হবে। তুমি সবসময় এরকম করো। ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে। আমি খাবারটা গরম করে আনছি। না না, করতে হবে না। শোনো না, আমরা দুজনেই অনেকদিন একসাথে গল্প করিনি। তুমি বলো তো, তোমার মাকে মিস করো? না। এটা ঠিক বলনি। মাকে তো অবশ্যই মিস করবে। ছোটবেলায় মা তোমাকে আদর করেছে, ডায়াপার বদলে দিয়েছে, দুধ খাইয়েছে। সবাই তাদের মাকে মিস করে। মা আমাদের চায় না। আমার কথা শোনো, জলদি মা তোমার কাছে আসবে। সত্যি? সত্যি। শোনো ইয়ানিয়ান, আমি জানি তুমি অনেক শক্ত মেয়ে, কিন্তু একটা কথা মনে রেখো, যাই ঘটুক না কেন একটুও কাঁদবে না, আর ভেঙে পড়ো না, ঠিক আছে? ঠিক আছে বাবা। এই কি খবর চেনচেং হো? ডিরেক্টরের সাথে দেখা করতে যাচ্ছি। ডিরেক্টর ছিল তো রিজাইন দিয়েছে, তোমাকে বলেনি? ওরা এত খুশি যে ওরা অনেক কিছু রান্না করেছে। আঙ্কেল বলেছে যে মাকে নাকি আর রান্নাঘরে ঢুকতে দেবে না, সেই নাকি সব করবে। তোমার মা কি এখন অসুস্থ? মনে হয় না, মা ভুলে একটা ওষুধ খেয়ে ফেলেছিল। আচ্ছা, ছোট্ট একটা সুখ মানে কি? বাবাকে এরকম বলতে শুনেছি। এটার মানে বোধহয় নতুন বছর, অথবা হ্যাঁ মনে পড়েছে, এটার মানে ওয়াইফ প্রেগনেন্ট আর ফ্যামিলিতে নতুন একজন আসবে। তুমি ঠিক আছো? সুয়াংশু, আমার উপর রাগ করেছো তুমি? হ্যাঁ, কথা বলছো না কেন? কি অন্যায় করেছি আমি? তোমার স্কুলে কি কেউ তোমাকে বকা দিয়েছে? কথা বলছো না কেন? আমি তোমার সাথে কথা বলছি সুয়াংশু, শুনতে পাচ্ছ না? স্কুল থেকে আসার পরে ও একটা কথাও বলেনি, জানো? ও আমার সাথে ঠিকমতো কথাও বলছে না, জানি না ওর কি হয়েছে। গরম লাগছে? আমি কিন্তু রেগে যাচ্ছি সুয়াংশু, কি হয়েছে তোমার বলো তো? মনে হয় আমি বুঝতে পেরেছি। আমরা দুইজন একটু কথা বলতে পারি, তাই না? তুমি আমাকে বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ বলো না, কি হয়েছে?
ও, সাপ আর শস্য ক্ষেত। অনেক বছর আগের কথা, গুয়াংটং এ একটা বিশাল সুনামি হয়েছিল। এটার উচ্চারণ কি সুনামি? খবরদার দৌড়াবে না। দৌড়াচ্ছ কেন তুমি? আস্তে হাঁটো। সিয়াগুকে বলেছি আমি, এখন থেকে তুমি দোকানে কোনো কাজ করবে না, শুধু বসে থাকবে, ঠিক আছে? আমার তো একেবারে খেয়াল রাখা হচ্ছে মহারানীর মতো। এখন থেকে তোমার শরীরটা তোমার একার না। ইউজু, আমার কি মনে হয় জানো, মনে হয় সুয়াংশু সবকিছু বুঝতে পেরেছে। এক সময় তো জানতে পারবেই। ওকে বলা দরকার, ছেলেটা খুবই ইমোশনাল, পরে বললে আবার বেশি কষ্ট পাবে। ওকে বোঝানোর কোনো দরকার নেই। তাহলে আর কি করব? ওর কাছে লুকানোর কি দরকার? আমরা তো একসাথে আছি, তাই না? ওকে একটু সময় দাও, ও নিজের মতোই বুঝতে পারবে। ওকেও যদি ভালোবাসা দেই, তাহলে নতুন অতিথি আর আমাদের সবাইকেই মেনে নিতে পারবে। কি তুমি পারবে না? দেখে নিও। ও, আরেকটা কথা, চিউয়ের রেজিগনেশন নিয়ে অনেকে অনেক কথা ছড়াচ্ছে। মার্কেটের কিছু ব্যবসায়ী মিলে ওর বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছে। শয়তানের দল। আর কতবার আমি তোমাদের একই কথা বলবো? আমি আসলে সত্য কথাটা জানতে চাচ্ছি, তোমরা ভয় পাচ্ছ কেন বলো তো? শুধু আমাকে বলো, কে তোমাদের সাইন করতে বলেছে? এটাও কি বলা যাবে না? শুনুন, জিমাও আমাদের গ্রামের ছেলে, অনেক দিন আমরা একসাথে কাজ করেছি একই মার্কেটে। নিন। চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? ভেবে দেখো, আমাদের চাইতে বেশি জিনিস আর কারো বাজেয়াপ্ত হয়নি। নিজের বিবেকের কাছে নিজেই একবার প্রশ্ন করে দেখো, ডিরেক্টর সিউইং চিয়ে কেমন মানুষ? হ্যাঁ, সামান্য কিছু অতিরিক্ত লাভের আশায় তোমরা ওর বিরুদ্ধে অভিযোগ করছো? এরকম হলে ইউর সাথে কেউ ব্যবসা করবে না। তারপর তোমরা কি করবে বলো? তারপর কিভাবে ব্যবসা করবে? সব তো শেষ হয়ে যাবে। আঙ্কেল, ডিরেক্টর ছিল ভালো মানুষ, আপনারা ওর ক্ষতি করবেন? তুমি কি বলো বোন? তোমাকেও তো অনেক সাহায্য করেছে। স্টেশন চিফ আমাদের কাছে এসেছিল, তিনি বলেছিল আমরা সবাই সাইন করলে জিনিসগুলো আমরা ফেরত পাবো। আসলে ওর কারণেই আমরা সবাই সিগনেচার করেছিলাম। আরে কোথায় যাচ্ছেন আপনি? আসুন একসাথে খাই। আরে বসুন না, বসুন। এই তো, হ্যাঁ ঠিক আছে। খাওয়া শেষ করে ওই পারে গিয়ে একটা মামলা করব। তার মানে এসব কি বলতে চাচ্ছেন আপনি? সিউইং চিয়ের নামে মামলা করবেন না আপনি?
তাহলে আপনিও? একটা চিঠি আছে যেটাতে অনেক ব্যবসায়ীরা সাইন করেছে। আমাদের কাছে অনেক বেশি প্রমাণ আছে, একেবারে অকাট্য প্রমাণ যে আপনি ঘুষের টাকা নিচ্ছেন আর নকল জিনিসগুলো সবাইকে ফেরত দিয়ে দিচ্ছেন। আমি কিন্তু পুলিশ ডাকবো। আরেকজনকে চোর বলে পুলিশ ডাকবেন? হ্যাঁ, আমি আসলে ঠিক বুঝতে পারছি না। সিউইং চিয়ের মতো ভালো মানুষের নামে আপনি এত অভিযোগ করেন কিভাবে বলেন তো? এটা কিভাবে সম্ভব? সত্যি কথা বলতে কি, আপনার অপরাধের প্রমাণ জোগাড় করা অনেক সহজ। আপনি কি জানেন আপনার বিরুদ্ধে মানুষ জোগাড় করা কতটা সহজ? এখন বসে পড়ুন। চেন চ্যাং হো আমার সাথে ডিল করতে চাচ্ছেন? ঠিক আছে, আমি থেমে যাচ্ছি। মামলা করে কোনো লাভ হবে না। আপনার সাথে যদি ডিল করি আপনার চাইতে আমার লাভ বেশি হবে। দেখুন, এই চিঠিটাতে অনেকেই সাইন করেছে। দেখেছেন এখানে আপনার বিরুদ্ধে কতজন ব্যবসায়ী অভিযোগ করেছে? ভেবে দেখুন এবার কি হতে পারে। আমি আসলে কারো ক্ষতি করতে চাই না, শুধু আপনাকে জানিয়ে রাখলাম একটু। আমি যদি কিছু করি তাহলে সামনে থেকেই করব, কখনোই পেছন থেকে করব না। হ্যাঁ, আপনি এখন খান। দরজা খুলেছে, আমি একটু ঘুরে আসি ওদিক থেকে। এক মিনিট। ফাং আমাকে বলেছে ওদের কোম্পানির জামা কাপড় এরা নকল করেছে। এই লোকগুলোই নাকি শুনলাম নকল হিটার বানিয়েছিল। কোথায় ওরা? যে ফাং রোডে। জিন্টু চাচা, একটু দেখিয়ে দিন না। তুমি ওই নকলবাজদেরকে ধরিয়ে দিয়েছো। তোমাদের দুজনের পক্ষেই এটা সম্ভব না। লুইজুর কাছ থেকে শিখেছি আমি। মেয়েটা আমার চাইতে অনেক বেশি স্মার্ট। তারপর আমি লুইজুর সাথে বিষয়টা নিয়ে কথা বললাম আর ঠিক করলাম অন্যরা যাই করুক না কেন, আমরা কখনো আর এমন কাজ করব না।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获它。